আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস যোদ্ধা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভালো থাকা আপনাদের ওপর। আজকে আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমি তিনটা বিষয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো অবলম্বন করলে আপনাকে কোনো কোচিং সেন্টারে যাইতে হবে না। আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা ইদানিং আমাদেরকে কেন জানি দেখতে পারতেছেন না। আমি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট দুই একটা কথা বলি, যেই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি আমাদের কোচিং সেন্টারে না আসলেও, কোনো কোচিং সেন্টারে না আসলেও আপনি ভাষা শিখে করিয়ে যাইতে পারবেন। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনেকেই জানেন, অনেকেই জানেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তার আগে আমি ছোট্ট কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা হরফ হইলেও আমরা তাদেরকে শেখাই, যার কারণে আমরা তাদের শিক্ষক। আপনিও আজকে রোস্টারে আছেন অথবা ভাষা শিখে বসে আছেন, আপনিও কারো না কারো ছাত্র। সুতরাং পারিবারিক শিক্ষা কি পাইছেন না পাইছেন, বাবা মা কি শিখাইছে না শিখাইছে, এইটা ফেসবুকে কোনো শিক্ষকের পোস্টে এসে তার প্রমাণ দেখাবেন না। আশা করি আমার কথাটা পরিষ্কার বুঝতে পারছেন। আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা, এই বিষয়গুলো নিয়ে আমি লাগাতার কিছু ভিডিও দেব, আপনারা দেখবেন। তারপরে এই বিষয় সম্পর্কে যখন পূর্ণাঙ্গ ধারণা জ্ঞান হবে, তারপরে কমেন্ট করতে আসবেন। আপনারা আপনাদের কার কাছ থেকে কি শিখলেন, কি শুনলেন, আপনারা যে বিষয়গুলোকে একেবারে যে আক্রমণাত্মক হয়ে শিক্ষককে কে কি আপনার কিছুই দেখতেছেন না, এটা ঠিক না। আমি নিশ্চিত আপনার বাবা মা আপনাকে এগুলো শেখায় নাই। আপনি কেন এগুলো করতেছেন? আপনি ভাষা শিখছেন, আপনাকে রোস্টারে আল্লাপাক নিয়ে গেছে, বাস আপনার দায়িত্ব শেষ। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেন। বাবা মার কাছ থেকে দোয়া নেন, শিক্ষকের কাছ থেকে দোয়া নেন। ইনশাল্লাহ যদি রিজিকে থাকে তাহলে যাবেন। রোস্টার জিনিসটা কি, এইটাই মূলত অনেকে জানে না। আর এইটার কার্যক্রম সম্পর্কে অনেকে না জেনে শুধু শুধু লাফালাফি করে। দেখেন, একটা পুকুরে যখন পানি থাকে আর একজন কৃষক যখন ওইটাতে সেচ দেওয়া শুরু করে, সেটা গামলাতে সেচে, আমাদের এলাকায় সেনি বলে, সেনি দিয়ে পানি সেচে। তো যাই হোক, এইরকম করে যারা পানি সেচে বা পানির সেচ দেয়, ওরা কিন্তু ওই পুকুরে কতটুকু পানি আছে এই ধারণাটা বা এই চিন্তাটা কখনোই করে না। ওদের টার্গেট হচ্ছে আপনার খেতে পানি দেওয়া। আপনাদের টার্গেট সেম হতে হবে। রোস্টারটা ঠিক একটা পুকুরের মতো, এর মধ্যে থেকে কয়েকজনের ভিসা ইস্যু হইল না হইল, ওই যে পানির সেচ দেওয়ার মতো, আপনি ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি পুরো পুকুর চাইলেই তো হবে না। ইপিএসের সিস্টেম এটা না। আপনার রোস্টারে 25,000, 20,000, 50,000 যাই থাক, এতে আপনার লাভই কি আর ক্ষতি কি? আপনারা এই যে বলেন ভিসা ইস্যু হইতেছে না, শুধু সার্কুলার দিচ্ছে, ব্যবসায়ী তো আমরা। আপনি যে স্কুলে শিখছেন, লেখাপড়া শিখছেন, ওই স্কুলেও যাই দেখেন আপনাকে টাকা দিয়ে পড়তে হয়েছে। আপনার বাচ্চাকে, আপনার ভাতিজাকে যার বাড়িতে খেয়াল করে দেখেন, যেই প্রতিষ্ঠানে দিছেন ওখানেও টাকা দিয়েই শিক্ষা গ্রহণ করতে হইতেছে। আমরা কি হাতেম তাই হয়েছি যে আপনাকে ফ্রি দেব? ইউটিউবে ফ্রি দিয়ে রাখছি ফুল কোর্স, কেউ তো ওখানে নজর দেন না। সুতরাং আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, কোনো শিক্ষকের কমেন্টে গিয়ে এইরকম কমেন্ট করবেন না। আপনি আজকে রোস্টারে আছেন, আপনি যাইতে পারেননি, এটা আপনার ভাগ্যের বিষয়। নতুন যেই শিক্ষার্থীটা আসতেছে তারে আপনি কেন ডিমোটিভেট করতেছেন? এটা আপনার মনের সংকীর্ণতা। মনটাকে উদার করেন। আপনার রিজিক থাকলে ওই 50,000-এর মধ্যে থেকেও যাইতে পারবেন, না রিজিক থাকলে 5,000-এর মধ্যে থেকেও আপনার নাম আসবে না, কারণ ওখানে লটারি হয়। বিষয়গুলো নিয়ে আমি সিরিয়াল অনুযায়ী ভিডিও তৈরি করব। আপনারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যদি মন চায়, কিন্তু ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন অরিজিনালি কাহিনীটা কি।
আর কেন আপনাদের মাথার মধ্যে এই ধরনের মানে চিন্তা চেতনা জাগছে। আপনি গালাগালি করতে পারেন, আপনার টিচারকে করবেন, কারণ আপনার টিচার আপনাকে ভালোভাবে শেখায় নাই, বুঝাই নাই যে এই সিস্টেমটা কি। আপনি রোস্টারে গেলেই যে আপনাকে নিয়ে যাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইপিএস নেয় নাই বা কেউই নেয় নাই। আর কোচিং সেন্টারের কথা বললে এটা আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন, এই ব্যবসায়ীদের হাত ধরেই আল্লাহ পাক শত শত ছেলেপেলেকে করিয়েই পাঠাছে, কোটিপতি বানাইছে। জীবনে আপনি দেশের জন্য, জনগণের জন্য কি করছেন বলেন? এই যে বড় বড় বাতেলা যে ওখানে যে ছাড়েন, কি করছেন আপনি? আমাদের কোর্স ফি দিয়ে আপনার একেবারে কলিজা মানে যে ফেটে যায়। আপনি 10 বছর কোরিয়া খেটে আসেন, আসার পরে কোচিং সেন্টার দেন, দেখেন আপনি ফ্রি পড়ান, সমস্যা কি? সুতরাং লিমিটের মধ্যে থাকবেন। হ্যাঁ, আর নতুনদেরকে বলতেছি, এই রকম কমেন্ট যে করে তার গোষ্ঠী সহ উদ্ধার করবেন আপনারা, কারণ ওরা চায় না আপনারা নতুন কেউ এই জগতে আসেন। আমরা আগেই বলতেছি এবং এখনও বলি, সব সময় বিশেষ করে আমার ভিডিওগুলোতে দেখবেন আমি কিন্তু পরিষ্কারভাবে বলে রাখি যে এটা নিশ্চিত কোনো পথ না। আমার এখানে যখন কোনো অভিভাবক তার সন্তানকে নিয়ে আসে, আমি বিস্তারিত বলে বুঝে তারপরে বলি যে এখন ভর্তি করালে করেন, আর না করালে সসম্মানে চলে যান, এক কাপ চা খাওয়াই চলে যায়। কিন্তু অনেক কোচিং সেন্টার আছে আমরা জানি, যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করেন যে তার ফরম টরম দিয়ে ভর্তি হন, কয় টাকা আনছেন, হ্যান ত্যান, আপনি এই E9 বিষয় না যাইতে পারলে আপনাকে কৃষিতে পাঠাবো, কৃষিতে না পাঠাইতে পারলে এইবার তো আরো যুক্ত হলো স্টুডেন্ট ভিসা। এখানে যে কত কাহিনী হবে আমরা দেখব। আমি এই জন্যে আমার কোচিং সেন্টার থেকে স্টুডেন্ট ভিসাওয়ালাদের জন্য কোনো রকমের ফ্যাসিলিটি বা কোনো কোর্স ক্যাডার কিচ্ছু রাখিনি। আর আপনারা স্টুডেন্ট ভিসায় যারা করিয়ে যাবেন, আমি এর ওপর একটা ভিডিও বানাবো, এই ভিডিও দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ অনেকের সিদ্ধান্ত শুধু পড়াশোনা করা না, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও বানাবো, দেখবেন আপনারা। কিন্তু এখন যেটা কথা হচ্ছে, আমি এই গত পরশুদিন দেখলাম, আমরা ছোটোখাটো শিক্ষক ঠিক আছে, আমাদেরকে আপনারা মানে যে ব্যবসায়ী, লোভী, হ্যান ত্যান কত কি বলতেছেন বলেন, সমস্যা নেই। মুরাদ স্যারকে নিয়ে আপনারা কেন এই ধরনের মন্তব্য করেন? মুরাদ স্যারকে চেনেন আপনারা? আপনারা কোরিয়ায় গেছেন? মুরাদ স্যার কে, তার দায়িত্ব কি, সে কি করে, এগুলো বোঝেন আপনারা? জানেন না? তার কোচিং সেন্টারের টিচার মনে করছেন? আপনারা একজনও যদি কোরিয়া না যাইতে পারেন, তাও ওনার বেতন ওখানে আছে, ওনার চাকরি ওইটা, উনি তখন অন্য কোনো দেশের ট্রেনার হিসেবে চাকরি করবে। আর তারে আপনারা উল্টোপাল্টা কত কি বলতেছেন। ভাই, লিমিটের মধ্যে থাকতে হবে তো, তাই না? আপনি আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাক যেদিন আপনার রিজিক ওখানে লিখে রাখছে সেদিন কেউ ধরে রাখতে পারবে না, সেদিন আপনি চলে যাবেন। দোষ দেওয়ার হইলে তারে দিবেন, আমাদেরকে কেন দেন? আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে ভাষা শেখানো, তারপরের থেকে আপনার ভাগ্যের ওপর খেল হবে আর নিজের যোগ্যতা পরিশ্রমের ওপর খেল হবে। ভাগ্যে থাকলে যাবেন, না হলে নাই। আমরা কেউ কি কখনো বলছি যে ভাই আসেন আমরা না খেয়ে পড়ে আসি, কোর্সটা করেন, কিছু টাকা দেন, আমরা একটু চাল কিনে ভাত খাই? কোর্স শেষে এয়ারপোর্টে আপনার জন্য প্লেন দাঁড়িয়ে আছে, খালি কোর্স শেষ করেন, পরীক্ষা দেবেন, প্লেনে চড়ে চলে যাবেন, এরকম বলছি আমরা কেউ? শুধু শুধু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যবহার কোনো শিক্ষকের সাথে কেউ করবেন না। এটা চরম অন্যায় এবং বেয়াদবি। আপনার পরিবার নিশ্চিত আমি এইরকম শিক্ষা দেয় নাই, কিন্তু আপনি কেন এটা করতেছেন নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। সর্বোপরি আপনার শিক্ষক সে না হলেও সে কারো না কারো শিক্ষক, তার মান মর্যাদা রাখা আপনার দায়িত্ব। না হলে এই যে নতুন পোলাপানদেরকে বললাম, আপনারা এদেরকে ধরবেন। এরা চায় না আপনারা এখান থেকে পড়াশোনা করে ওই রোস্টারে যান, আপনারা ওখানে যে আবার ভিড় পাকান, এইরকম এরা চায় না। অথচ এরা নিজের তকদিরের ওপর বিশ্বাস নেই এদের, এরা এই জন্য এইরকম আপনাদেরকে সহ্য করতে পারে না। ভাই, তকদিরে যদি থাকে তাহলে আপনি যাবেন, না হলে যাবেন না। বিষয়টা একদম পানির মতো পরিষ্কার। কেন আপনারা আমাদেরকে দোষ দেন?
আমরা তো প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্ট তৈরি করবই, আমরা কারো পাও হাত ধরতেছি না। তো এই যে আপনারা বলতেছেন এত লেখালেখি করেন, মানে ফেসবুকে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট শুরু করে দেন, আপনি কি মনে করছেন যে কমেন্ট করলেন আর আমার কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল, বা অমুক স্যারের তুমুক স্যারের কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল? এসে দেখেন, যার ভর্তি হওয়ার সে ঠিকই হচ্ছে, যার পড়াশোনা করা সে ঠিকই হচ্ছে। শুধু শুধু এই যে আপনি একজন শিক্ষকের বদদোয়া নিচ্ছেন, এটা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হবে। আপনি যদি ধর্মের বিশ্বাসী হন তাহলে খেয়াল করে দেখবেন, ধর্মের মধ্যে প্রত্যেক মানুষের একটা সম্মানের স্তর আছে। বাবা মা তারপরেই কিন্তু শিক্ষক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এ যাবৎ যতগুলো ছেলে পেলে আমাদের কাছ থেকে শিখে গেছে, তারা তো এইরকম করে নাই। এইবার কেন জানি এই মাস 6 হলে এই ধরনের একটা মানে উচ্ছৃঙ্খলতা এদের মধ্যে চলে আসছে। আসেন, বহু কথা বললাম, এখন আপনাদেরকে এই মূল আলোচনায় নিয়ে আসি। 1 নাম্বার, আপনি যে কোনো একটা টিটিসিতে ভর্তি হবেন। টিটিসিতে ভর্তি হবেন, 1000 টাকা কোর্স ফি লাগবে। এই 1000 টাকা কোর্স ফি দিয়ে সেখানে কোর্স করবেন। যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে অনেকেই এখন ক্লাসগুলো দিচ্ছে, এগুলো দেখবেন। আর ওই যে টিটিসির থেকে কোর্স করে একটা সার্টিফিকেট পাবেন। আপনার সামনের রেজিস্ট্রেশনে হয়তো সার্টিফিকেট লাগলেও লাগতে পারে। সার্টিফিকেটের কাম শেষ, ভাষা শিখলেন, এখন নিজে নিজে বাড়িতে বসে পরিশ্রম করেন। যে যত পরিশ্রম করবেন সে তত ভালো রেজাল্ট করবেন। গেল 1 নাম্বার, 1000 টাকা দিয়ে করিয়ে গেলেন ভাষা শেখার বাবদ। নাম্বার 2, আপনি ওই 1000 টাকাও লাগবে না, আপনি বই কেনেন বা করিয়ে গেছে এইরকম কোনো বড় ভাই সিনিয়রের কাছ থেকে বই ধার নেন। নেওয়ার পরে ইউটিউব আছে, ফেসবুক আছে, এখানে থেকে ফ্রি কোরিয়ান ভাষা শেখাইতেছে। এই যে আমার চ্যানেলেই দেখেন, আমি ফ্রি ফুল কোর্স দিয়ে রাখছি, কিন্তু ওখানে কেউ যাবে না, ফ্রি তো মানে গায়ে লাগে না। ওখান থেকে কোর্স করেন। কোর্স করার পরে HRD কর্তৃক একটা পরীক্ষা হয়, টপিক পরীক্ষা। এগুলো আপনারা সংবাদ পাবেন, বিভিন্ন কোরিয়ান ভাষার বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, ওগুলো জয়েন্ট হয়ে থাকবেন, দেখবেন যে পাবেন। না হলে আমাদের কোরিয়া ভিএস বাংলা টিভির একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে যাবেন। ওখান থেকে আপনি ওই টপিক 1 পরীক্ষা দিবেন। টপিক 1 পরীক্ষা দিলে নিশ্চিত আপনি যদি একটু পরিশ্রম করেন লেভেল 2 পাবেন। এই টপিকের মধ্যে অনেকেই এই টপিকের বিষয়টা বোঝে না। টপিক 1 এবং টপিক 2 এই বিষয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে, এর যত কাহিনী ওখানে উল্লেখ থাকবে। তো আপনারা টপিক 1 পরীক্ষা দিবেন, তাহলে লেভেল 2 ইনশাল্লাহ পাবেন। তাহলে ওখান থেকে একটা সার্টিফিকেট পাইলেন। যদি রেজিস্ট্রেশনের সময় সার্টিফিকেটের প্রয়োজন হয়, তখন ওই সার্টিফিকেট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারলেন। এরপরে পরীক্ষার জন্য আপনি নিজে নিজে প্রিপারেশন নিলেন, নিজে নিজে পড়লেন, যতটুকু পড়লেন ততটুকু রেজাল্ট হবে। এই যে 1000 টাকা আর একটা সম্পূর্ণ ফ্রি। এরপরে আপনি এগুলোর রাখার পরে বা এগুলো আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি কোচিং সেন্টারে আসবেন। ধাপ করে কোচিং সেন্টারে আসবেন না। আসার পরে ভাষা শিখে যায়, এই যে উচ্ছৃঙ্খলতায় যে বেয়াদবগুলো এইরকম কমেন্ট করে, এদের মতো বেয়াদব হবেন না। যদি আসেন জানিয়ে শুনে বুঝে তারপরে আসবেন। আপনাদেরকে কেউ পাও ধরতেছে না, আমাদেরকে ব্যবসায়ী বলেন। এই যে মোটামুটি 1.5 কোটি টাকার মতো খরচ করে একটা 5 তলা বিল্ডিং করে রাখছি, এখানে আমি ভাড়া দিয়ে খেলেও আমার জীবন চলে যাবে। আমি ভাড়া না দিয়ে ছাত্রদের জন্য রাখি, 6 মাস হলে বিল্ডিং পড়ে আছে, আবার হয়তো 3-4 মাস বা 5 মাস আমি এই বিল্ডিংয়ে ছাত্র দিয়ে কিছু টাকা ইনকাম হবে, এই টাকা দিয়ে আমার এই ঘাটতিটা পুড়ে যায়। না হলে বাহিরে চোর ছ্যাচর আছে, তারপরে বিভিন্ন রিস্ক আছে, যার কারণে বাহিরে টিন শেডে আমি রাখি না, ছাত্রদের কষ্ট হয়, এই জন্যে এখানে রাখি। তা আমরা তো ব্যবসায়ী হবই। এই যে আমরা টাকা পয়সা খাটাইছি, আমরা এখান থেকে কি লাভ নেব না? লাভ করার জন্য করছি না? আমরা আপনাদের ভাষ্য অনুযায়ী ব্যবসায়ী, হ্যাঁ ঠিক আছে, আমরা ব্যবসায়ী, আপনারা আইসেন না আমাদের কাছে। এই যে পথগুলো বাতে দিলাম, এই পথ অনুযায়ী ফ্রি অথবা 1000 টাকাতে কোরিয়ান ভাষা শিখে করিয়ে চলে যান। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। কিন্তু
এই ধরনের বেয়াদবি কারোর সাথে করবেন না, এটা ঠিক না। আমি আমার এই চ্যানেলে ভিসা ইস্যু নিয়ে, কেন ইস্যু হয় না, ভিসা ইস্যু কম কেন, এগুলো অফিসিয়াল একটা থিসিস আছে। আর আমরা প্র্যাকটিক্যালি ওখানে থাকছি, আমরা জানি এর মূল কারণ কি। এগুলো কেউ বলবে না, বললেই অন্যদিকে নিয়ে যাবে, কথাগুলো অন্যদিকে নিয়ে যাবে। তারপরেই আমি বলবো আপনারা পাশে থাকেন, ভিডিওগুলো দেখেন, আমি পুরো বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে শেষবারের মতো আবারও অনুরোধ করতেছি আপনাদের কাছে, কোনো শিক্ষকের ফেসবুক পোস্টে গিয়ে এরকম উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আপনার ভালো লাগতেছে না, ওই পেজ থেকে বের হয়ে যান, ওই স্যারকে ব্লক মেরে দেন, আপনার নজরে যেন না পড়ে ওর বিজ্ঞাপন, যেহেতু আপনার শরীরে জ্বালা পোড়া, ওগুলো দেখে সহ্য হচ্ছে না, এরকম করেন। আপনারা যতই বলতে থাকবেন কোনো লাভ হবে না। ছাত্র আমাদের ঠিকই ভর্তি হবে, কারণ নতুন যারা শিখবে তারা এগুলো বিষয় জানে। আপনি যদি নাও জেনে থাকেন, তারা ঠিকই জানে যে এটা আসলে নিশ্চিত কোনো পদক্ষেপ না, এটা জাস্ট একটা ইনভেস্টমেন্ট। 4 মাস আপনার শ্রম এবং কিছু অর্থ ইনভেস্ট করে রাখলেন, লাগলে এখান থেকে ভালো একটা কিছু হইতে পারে, না হলে নাই। এই মন মানসিকতা নিয়ে এখন সবাই আসতেছে। সুতরাং এদেরকে এগুলো বলে চলে আপনার কোনো লাভ হবে না। যদি হইতো তাহলে আমরা এতদিন এগুলো বন্ধ ছন্দ করে বাসা ভাড়া দিয়ে শুয়ে থেকে বসে থেকে খাইতাম। সর্বোপরি আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক এবং সবার মনের নেক আশাগুলো পূর্ণ করুক, এই বলে আমার কথা শেষ করতেছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Oh